এগুলো কিরকম দেখেছেন? বাইরেগুলো তো আমাদের জব্দ করাই নিয়েছি, আমরা কমালি নাই কমালেন না, সব কাড়া জব্দ হয়েছে আমাদের। আচ্ছা আমরা দেখে জড়ো করেছি, জব্দ করে নেবো। আমরা লড়াই চাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের লড়াই চাই। আর প্রাইসটা যদি চলে যায় তখন ইয়া লাগবে না? না, কি লাগবে, আমরা দাঁড়িয়েছি তো, ওটা প্রাইজটা দেওয়ার জন্য দাঁড়িয়েছি ওটা তো। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানি আমি আজকে এমন গ্রামে হয়ে গেছে আগত, যেটা হয়তো আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, যেটা কাড়া লড়াই জগতে যারা আজ বিচরণ করেছেন তারা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জানেন এই গ্রামের ইতিহাস। তো সেই গ্রামে আমি চলে এসেছি এবছর আরো এক মানে ভয়ঙ্কর যে কাড়া আছে সেই সমস্ত কাড়াকে জোড়া কনফার্ম করে ইনারা আজকে উপস্থিত হয়েছে। তো তাদের কাছ থেকে আমরা সরাসরি বক্তব্য তুলে ধরবো। তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের মেলা কমিটির নাম, ঠিকানা, পরিচয়টা বলুন। গ্রাম নাপাড়া, পুঞ্চা থানা, পুরুলিয়া জেলা। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে এত মানুষ সমাগত হয়েছেন, তো কারণটা কি? আর জোড়া কনফার্ম হওয়া। জোড়া কনফার্ম হওয়া। আচ্ছা, খুব ভালো। মানে মেলা কমিটিও খুব ভালো আছে। তাছাড়া এত জনা উপস্থিত হয় না, আমরা দেখেছি অনেক জায়গায় ভিডিও করেছি। তো এখানে সত্যি আপনাদের এত যে আসেছেন, এই সমাবেশ করেছেন, এটা গর্বিত আমরা। তো আপনাদের এখানে কাড়া সংখ্যা কটা আছে? 5টা, একটা বাড়িয়েছে। একটা বাড়ি গেছে, 5টা কাড়া হয়েছে। আচ্ছা, খুব ভালো। তো এখানে শুধু কাড়া লড়াই হোক না আর অন্যান্য প্রোগ্রাম থাকে? মুরগি লড়াই হবে। আচ্ছা, মোরগ লড়াই। তো মোরগের কিরকম প্রাইস আছে? প্রাইজ আছে 10টা মুরগ আছে 3000, আর 10টা মুরগ আছে 1000, আর 20টা মুরগ আছে 500। বাহ, এবার রাত্রিতে কোনো কাজ আছে? রাত্রিতে নেই কোনো। আচ্ছা, দুর্দান্ত জিনিস ইনারা রাখিয়েছে এই জায়গাতে। যেমন আছে কাড়া লড়াই যারা রসিক তাদের কাড়ার জন্য খুব ভালো প্রাইজ আছে, আবার মোরগের জন্য কিন্তু দুর্দান্ত প্রাইজ আছে। জেলা ছোট ছোট আসরে আমরা দেখেছি কাড়াই প্রাইজ থাকে 3000 টাকা, 2000 টাকা, সেটা কিন্তু ইনারা মোরগে রাখেছে। মানে বলার আর কিছু নাই। যেমন নাম করা গ্রাম সেরকম কিন্তু কাজও আছে, পরিচয়। তো আপনাদের এখানে কাড়ার সংখ্যা বললেন 5টা আছে। তো আমরা এরপরে জোড়া ব্যাপারটা জেনে নেবো। তো তার সাথে সাথে আপনারা একটু প্রাইজটাও বলবেন। তো আপনাদের যে 5 নম্বর কাড়া, 5 নম্বর কাড়ায় কত প্রাইজ আছে? 1000 আছে। 5 নম্বর কাড়ায় 1000 আছে। আচ্ছা, আপনার জোড়া হয়েছে? জোড়া হয়ে গেছে। আচ্ছা, কোন গ্রামের সাথে জোড়া হয়েছে? এটা কাপাসগড়া। কাপাসগড়া। আচ্ছা, ওটা কোন থানার অন্তর্গত? পুঞ্চা থানা। পুঞ্চা থানা। মানে 5 নম্বরটা একটু পাশাপাশি যে আদাত কাড়া তো, আদাত কাড়া। আচ্ছা, তারপরে আপনার যেটা 4 নম্বর কাড়া? 4 নম্বর কাড়া হয়েছে তোমার সাধু মাহাতো কমিটির কাড়া। হ্যাঁ, প্রাইস জোড়া হয় ওটা আছে 10,000। আচ্ছা, ওটা জোড়া হয়েছে হুড়া কেশবপুর। আচ্ছা, অজিত মাহাতো। ওটা কোন থানা? ওটা হুড়া থানা। আচ্ছা, হুড়া থানা। আচ্ছা, তারপরে আপনার যেটা আছে 3 নম্বর। 3 নম্বর কাড়াটা আপনার কার সাথে জোড়া আছে? চন্দন সিং সর্দার। কাঠগড়া, কাশীপুর থানা। বাহ, খুব ভালো জায়গা। মানে কি বলে, যেখানে রাজা ছিল সেই রাজা ইয়া থেকে এসেছে আর কি, উঠে আসা। তো এই যে আপনার তাহলে কমিটির কাড়ার প্রাইস কত আছে? কমিটির কাড়া 3 নম্বর কাড়ায় প্রাইস আছে 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, 4 আর 3 10,000 টাকা করে। এরপরে আমরা জানি যে 2 নম্বর কাড়া। তো সেই 2 নম্বর কাড়ায় আপনার কত আছে প্রাইস? 2 নম্বর কাড়ায় আছে 21,000 টাকা। 21,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো 21,000 টাকা যে আছে আপনার, তো এর সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনারা কাকে বেছেন? প্রতিদ্বন্দ্বী হিসাবে উলুগড়িয়া নিরঞ্জন মাহাতোকে বাছা হয়েছে। আচ্ছা, উলুগড়িয়া নিরঞ্জন মাহাতো। আরসা থানা পড়ছে। আরসা থানা। নিহার রঞ্জন। আচ্ছা, নিহার রঞ্জন মাহাতো মহাশয়কে বেছে নিয়েছেন, খুব ভালো। তো যাই বা হোক, আপনার যতগুলো আমরা দেখলাম প্রত্যেকটা পৃথক পৃথক থানা আছে। আপনারা দেখতে পেলেন যেটা পূর্ব আছে আপনার এখান থেকে, যেটা হচ্ছে আপনার পুঞ্চা থানা। আপনার যেটা হচ্ছে আপনার উত্তর দিকে সেটা হচ্ছে কাশীপুর থানা, আবার হুড়া থানা। আবার পশ্চিমের দিকে পাই গেছি আমরা আরসা থানা। এখন এবারে আছে বাকি আছে আমাদের দক্ষিণ দিকে। দেখা যাক কিনারা কমিটি মহাশয় কিরকম বিবেচনা করেছে, এই দিকটা লিখে কি নাই, আমরা সেটা একটু দেখার বিষয় আছে। কারণ বড়াবাজার আর মানবাজার এদিকটা বাকি আছে, সেটা আমরা কিন্তু ছাড়ে কথা বলবো না। যতটা বলবো আমরা ইয়া করে বলবো আর কি। তো আপনাদের 1 নম্বর কাড়াই
প্রতিদ্বন্দ্বী হিসাবে কতগুলা কাড়া পড়েছিল সেইটা একটু আগে বলুন। প্রতিদ্বন্দ্বী হিসাবে 16টা পড়েছিল, 16টা আধার কার্ড 16টা পড়েছিল। আচ্ছা 16টার মধ্যে আপনারা 16টার মধ্যে আমরা বেছে নিয়েছি। মানে একটা করে প্রত্যেকটা কাড়াই আছে নাকি? হ্যাঁ, একটা করে। আচ্ছা তো আপনার এই 1 নম্বরে তাহলে সেই একটাই থাকছে নাকি? একটা থাকছে, হ্যাঁ। আচ্ছা তো ওটা তাহলে কোন সেই মহান ব্যক্তি যে 16টার মধ্যে যে পাইছেন এই কুপনটা ধরুন? ভগীরথ মাহাতো, ভগীরথ মাহাতো। লাকা গ্রাম, বড়াবাজার থানা। আচ্ছা লাগা গ্রাম পোড়াবাজার থানা। খুব ভালো। আপনারা বলতেই ছিলাম আমরা অতক্ষণ থেকে আমরা ধৈর্য ধরে ছিলাম যে এই সাইডে আসছে কিনা আমরা বড়াবাজারকে অনেক লোকে ভয় পায় আর কি। তো যাই হোক ইনারা উনাকে কিন্তু জোড়া দিয়েছে। তো আপনার কিরকম ভাবছেন যে জোড়া যে নিয়েছেন মানুষ দর্শকের দিকে কতটা বিবেচনা করেছেন যে এই খেলা দেখাবে কিনা কতটা? খেলা দেখাবো, খেলা দেখাবো, খেলা দেখাবে। খেলা দেখাবো, আচ্ছা খেলা দেখাবে, সবকটাই খেলা দেখাবো। সব কারাই হুম। কমিটির গুলো এরকম ভাবে তৈরি আছে। হ্যাঁ, খেলা দেখাবো। আর বাইরের গুলো কিরকম দেখেছেন? বাইরে গেলে তো আমাদের জব্দ করাই নিয়েছি, আমরা কমালি নাই কমালেন না, সব কারা জব্দ নিয়েছি আমাদের। আচ্ছা আমরা দেখে জড়ো করেছি, জব্দ করে নেবো। আমরা লড়াই চাই, আমাদের আচ্ছা আচ্ছা। আমাদের লড়াই চাই। আর প্রাইসটা যদি চলে যায় তখন ইয়া লাগবে না? না কি লাগবে, আমরা দাঁড়িয়েছি তো, ওটা প্রাইজটা দেওয়ার জন্য দাঁড়িয়েছি, ওটা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ? মানে প্রাইসটা গেলেও কোনো না, problem নাই। আমরা দাঁড়িয়েছি, আমরা সত্য করাই নিয়েছি। আচ্ছা আচ্ছা। মেন কথা হচ্ছে হ্যাঁ। পাবলিক যেটা নাম কামায় হ্যাঁ। রেখেছে নপাড়া হুম। সেই নামটা যেমন বজায় হ্যাঁ। থাকে, যেমন আসে দুর্দান্ত খেলা দেখতে হবে হ্যাঁ, কি হ্যাঁ। এটাই মূল লক্ষ্য। হ্যাঁ। বাহ খুব ভালো। তো এই যে আপনার এখানে আসরে অনেক জায়গায় এই যে আপনার কি বলে মদ বিক্রি চলে, ঝান্ডি চলে, এরকম না, আমাদের কোনো নাই, কোনো ঝান্ডি নাই, মদ নাই, কোনো নাই। এটা কোনো আপনার দোকানে মাসুল নাই, কোনো দোকান মাসুল না, মাসুল না। বাহ কোনো না, মাসুল আপনারা ইউটিউবটা সাজাবার জন্য না, না, বলছেন? কোনো পরে মাসুল তোলে তোলে যে না, এত দাম না, না, কোনো মাসুল নাই। তাকে ধরবে, কমিটি কানে জমা দিবে, কমিটি কানে জমা দিয়ে দিবে। যদি কেউ বলে যে মাসুল লিচেও আর যেটা মদের ব্যাপারটা বলছেন, মদেরটা করো, ব্যাপারটাও আমাদের আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় ইউটিউব দেখছেন বা দর্শক মন্ডলীও দেখেন যে মদ টোটালি বন্ধ করে দেয় কিন্তু একবারে আসর গড়ালে চলে, এরকম না, অনেক জায়গায় আমরা আমাদের দেখেছি। কোনো মাঠের গোড়ায় কোনো মদ পাবে না। এবার অন্যদিকে দূরে যদি কোনো বিকে, সেটা আমরা বলতে লাগবো। আচ্ছা তো আমাদের মাঠের গোড়ায় তুমি কিছু পাবে না, আচ্ছা আচ্ছা মাঠের গোড়ায়। এবার কোন লোক যদি দূরের থেকে নিয়ে বিকে, দূরে বিকে, ওটা আমরা বলতে লাগবো। আচ্ছা। মাঠের গোড়ায় আমাদের কিছু পাবে না। তো এখানে যেটা এখন মানে সুরক্ষিত করেছে অনেকটা সেফটির মধ্যে নিয়ে এসেছে জেলা কমিটি, হুম। যারা বিবেচনা করে দেখেছেন যে বাঁশের বেড়া বলছে একটা কম্পালসারি চাই তবে আমরা অনুমোদিত দিব। হুম। তো সেখানে আপনার বাঁশের বেড়া থাকছে কিনা? মাছের বেড়া থাকবে, থাকবে। হুম। বাহ খুব ভালো। তো এখানে আমরা জেনে নেবো যেখানে 1 নম্বর কাড়া মালিকের কাছ থেকে একটু বক্তব্য নিতেই হয়, কারণ উনারা যেহেতু প্রেজেন্ট হয়েছে তো ওনাদের কাছ থেকে আমরা 2-4টা বক্তব্য তুলে ধরছি যে উনি কিরকম খেলা দেখাবে বা কিরকম তৈরি রেখেছেন। তবে একটা বলে দিছি যে কারা যদি কোনো মাথা ঘুরায়, হুম। তো আমি ঘুরে চান্স দিব ঠেসাবার লাগে, মাথা ঠেসাইতে। আচ্ছা যদি মানে যেটা কমিটির হোক, বাইরের হোক, হ্যাঁ। যদি কেউ মাথা ঘুরে ফরকে দেয়, হ্যাঁ। আর ঘুরে চান্স দিব, আচ্ছা আচ্ছা খুব ভালো। আর ঘুরে আমি চান্স দিব যে মাথা ঠেসা। একটি কালার ভরসা, যদি লড়াই না দেখলি, যদি মানুষ দেখে ভিড়কে গেল, আচ্ছা আচ্ছা চান্স দিব আর ঘুরিয়ে। বাহ। কমিটি বলো, বাইরের বলো, সব যাই হোক। হ্যাঁ চান্স দিব। আচ্ছা, মানে মাথা যদি না দেয় হ্যাঁ। তাহলে ওকে মাথা দিয়ে চান্সটা চান্স দিয়ে দিব, যাবে। চান্স দিব। আচ্ছা আর প্রাইজের ব্যাপারটা বলুন। আর মানে মাঠের বাইরে যদি লাগে তাতে আপনার প্রাইজ প্রাইজ দিবেন দিব, কি? প্রাইজ দিব। মানে কমিটির কাটা পরাজিত হলে হ্যাঁ, প্রাইজ। প্রাইজ দিন, প্রাইজ দিন। আর আপনার যেটা ধরুন আপনাদের কাড়ায় যদি মাথা না দিল, প্রাইজ দিয়ে দেবো, আপনাদের কাড়ায় মাথা না দিলে প্রাইজ প্রাইজ দিয়ে দেবো, প্রাইজ দিয়ে ঘুরে ঘুরে দেখাই, মানে ঘুরে মাথা না দিলে প্রাইজ দিবেন নাই নাকি আপনারা? প্রাইজ দিব, ঘুরে দেখাবো, ঘুরে ধরুন আপনারা 3বার চান্স দিলেন হ্যাঁ। আপনাদের কাড়াটা, হ্যাঁ। তাতেও আপনার কাড়া হ্যাঁ, ধরুন প্রাইজ- মাথা দিল নাই, প্রাইজ দিন। প্রাইজ দিয়ে দেবেন। হ্যাঁ, 21,000 কত আছে আপনারা 21,000 দিয়ে দেবেন? হ্যাঁ। 31টা। হ্যাঁ। বাহ এটা অনেক আমরা আগের ভিডিওতে হয়তো পাইছিলাম না যে কমিটির কাড়ায় মাথা যদি না দেয় তাহলে কিন্তু প্রাইজ হয়তো দিব না, এরকম আমরা বক্তব্য শুনেছিলাম। কিন্তু আজকে বক্তব্য উঠে এলো যে কমিটির কাড়ায় যদি মাথা না দেয় তবু আপনাদেরকে সম্পূর্ণ প্রাইজ কিন্তু দিয়ে দেবে, যেটা বাইরে থেকে কাড়া আসবে। তো এরপরে আমরা সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে দেবো। 1 নম্বর কাড়া মালিক আছে যেটা বহিরাগত। আচ্ছা তো নমস্কার আপনাকে। নমস্কার, আচ্ছা তো আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে ভগীরথ মাহাতো, গ্রাম লাকা, থানা বড়া বাজার। আচ্ছা তো আপনার কাড়া কবার হয়েছে লাগা? আমার কাড়া লাগানো হয়েছে একবার, একবার? সেটা আমার গ্রামে।
গ্রামে গ্রামে জয়ী আছে, গ্রামে জয়ী আছে। হ্যাঁ, জয়ী আছে। কোন কাড়াকে পরাজিত করেছে? ওটা হয়তো ছিল কাশমার। কাসমার কাড়াকে। হ্যাঁ, কাশমার। আচ্ছা, তো তখন থেকে আর লাগা নাই, আর লাগানো। আর লাগা নাই। তো কিরকম ইনাদের কাড়াটা দেখেছেন না? না, আমি অবশ্য দেখিনি, তখন আসিছিল দেখতে, রসিকগণ এসেছিল, দেখতে আসিছিল, তারা দেখেছে। কিরকম ভাবছেন খেলা কিরকম হবে? আমি আশা করি আধা ঘন্টা মতন লাগবে, আধা ঘন্টা? আধা ঘন্টা। তারপরে হয়তো এমনি হতে পারে, আবু যেতে পারে, তো সেটা মন ভাব আলাদা থেকে বলছে ব্যাপার। যে আধা ঘন্টা লাগবে। কিন্তু রং ঢং বা ইয়া দেখে হ্যাঁ, ওনার ভাব সাহস খাড়াই দেখে আর কি, হ্যাঁ। যেটা ভাব থাকে কাড়াটার, সেই ওই দেখে মনোভাব মনে হচ্ছে যে আধা ঘন্টা হবে। লাগবে। হয়তো আধা ঘন্টা, হয়তো 5 মিনিট আমি মনে হচ্ছে লেস মারি দিচ্ছি, হ্যাঁ। বা 10 মিনিট, 20 মিনিট তো দুর্দান্ত দেখতে ওটা পাবেন। হ্যাঁ, দুর্দান্ত দেখতে। এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, আপনারা শুনতে পারেন সে 1 নম্বর কাড়ার মালিকের বক্তব্য। এবার 2 নম্বর আছেন। আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা, তো বলুন আপনার নামটা। আমার নাম কুমের মাহাতো, হ্যাঁ। গ্রাম বড়াম, পোস্ট হ্যাঁ। ঠাকুরসীমা, থানা আরসা। হ্যাঁ। তো ইনারা যেটা জয় দিয়েছি সেটা হ্যাঁ। আমার মামার কাড়া বটে, নারায়ণরঞ্জন মাহাতো। হ্যাঁ। তো ওনারা তো হাই স্কুলের টিচার, হ্যাঁ। আর মাঝলা মামা টিচার, আচ্ছা, আর বড় মামা বটে সিআর পুলিশ। আচ্ছা। তো ওনারা তো কেউ আসে নাই কথা, হ্যাঁ। যথা ইউটিউব করে দেখবে, দামোদর আসলে আমি ইউটিউব করেছি, আচ্ছা, দেখতে পাবো। তো ওই ওনাদের আমি যথা বলবো কথাই ওনারা লাগাবে, আচ্ছা। আমার যথা চয়েস। তো এখন বলুন যে লড়াই কিরকম হবে আপনাদের কাছে? লড়াই তো ভালো হবে। ভালো হবে? হ্যাঁ, ওই তো আপনারা এই মাঠকে আনন্দ মুহূর্ত সেই ইয়া করতে পারবেন না? হ্যাঁ, কেন তো দামোদরের আসলেই তো দেখেছো, আচ্ছা, আচ্ছা, সব আমাদের ঠিক আছে। আসলে তো খেলাইছি আমরা, আর গেল বছর আচ্ছা, আর কারাটা খেলিনি। ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে, আচ্ছা, এটা না, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, নমস্কার। নমস্কার, আচ্ছা, তো আপনার নাম পরিচয়টা বলুন। আমাদের চন্দন সিং সর্দার। কোন নম্বর কাড়া জোড়া? এটা 3 নম্বর 3 নম্বর। হুম। আচ্ছা, তো 3 নম্বর কাড়ার সাথে আপনার জোড়া কিরকম হয়েছে? জোড়া মোটামুটি ফার্স্ট ক্লাস হয়েছে, খারাপ বলা যাবেনি। আচ্ছা, আপনার কাড়ার রেকর্ড কিরকম আছে? রেকর্ড দেখো, নতুন কাটে তো, হ্যাঁ। তো আমরা শখে বলি লাগাবো, আচ্ছা, আচ্ছা, বুঝলে। হ্যাঁ। এটা আমাদের চেষ্টা, যে হ্যাঁ। যা হোক খেলা দেখাবে, হ্যাঁ। তৈরি করা হয়েছে তেমনি ভাবে। আচ্ছা, আচ্ছা, তো আমরা ওইটাই দেখলাম যে আমাদের মিঠুদা আছে, হ্যাঁ। ও আর আসর একবার খেলাটা করি, আচ্ছা, আচ্ছা, বড় বুঝলে। আসর, আর বড় নাম আসর, করা আসর। এমনি তো না লড়াই হলেও আমরা আসি আচ্ছা, লড়াই দেখতে, আচ্ছা, তো এইটা আমরা শখে আসিছি, আচ্ছা, আর খুব লাগাবো। তার নাম? আচ্ছা, নমস্কার। হ্যাঁ। আপনি? আচ্ছা, নমস্কার, আচ্ছা, তো আপনার বাড়ি? আমার বাড়ি হুড়া কাশবপুর, আচ্ছা, তো নাম সুদাম মাহাতো। আচ্ছা, তো আমার এই দাদুর কাড়া, মানে আমারটা নেই, আমারটা বাইরে জোড় হয়েছে। আচ্ছা, তো দাদুর কাড়া আপনার জোড়া হয়েছে, সেই কারণে আপনি আসছেন নাকি? হ্যাঁ, তো দাদুর কাড়া কিরকম আছে বলুন, আপনার কাড়া তো দারুণ নাম। দাদুর কাড়া ভালো আছে, মানে রকা মাল আছে, রকামা লাগিয়ে গেলে জিগড় জিটিয়া লড়াই দেখাবে। জিগিরি জিটি। হ্যাঁ। আর পুঞ্চার এই মানে কি বলে হুনা থানার লাগা লাগি বটে বড়। হ্যাঁ, হ্যাঁ, ওটা, হ্যাঁ, মানে জিগিরি জিটা পুরা চলবে নাকি? জিগড় জিটা পুরা লাগবে। আচ্ছা, আচ্ছা, দাদুকে সেরকম বলেছেন না তৈরি করতে? আমার দাদু তৈরি করতে বা ঘরে ওই জন্য রাখি দিয়েছি, আমরা আগে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, উনার কাছে সবার কাছে বক্তব্য শুনতে পারেন যে কিরকম আর কি দুর্দান্ত ভাবে খেলাটা হতে চলেছে। আর এই জায়গায় যারা আসতে পারবেন না, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা লড়াইগুলি অনবরত পেয়ে থাকবেন। আর তার সাথে সাধন ব্লগ ইউটিউব চ্যানেলটা আছে, যদি এই চ্যানেলে না পারা হয় কিন্তু সাধন ব্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু আসবে কি লড়াইগুলি। তো আর বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। নমস্কার, ধন্যবাদ।